ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের মারধর ও জরুরি বিভাগের ভাঙচুরের ঘটনায় চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসারত অবস্থায় সেই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে ঢামেকের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় বিকাল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। সেই দিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতে নাতে 4 জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। নিরাপত্তার সংখ্যায় সকাল থেকেই জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন। এরপর তাদের সহ সব চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন। দীপঙ্কর হাজরা, চ্যানেল আই অনলাইন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।